নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। পৃথক বরাকের দাবিতে হোর্ডিং, 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামব বললেন প্রদীপ দত্ত রায়। শান্তি আলোচনায় যোগ দিতে দিল্লিতে গেলেন আলফা নেতারা। আজ প্রকাশিত হলো রাজ্য সরকারের 10,000 চাকরির বিজ্ঞাপন। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শিলচরে পৃথক বরাকের সমর্থনে ব্যাপক হারে হোর্ডিং লাগানো হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে বিডিএফ প্রমুখ প্রদীপ দত্ত রায় বলেন, বরাকের মানুষকে এনআরসির যন্ত্রণা সহ্য করতে হয়েছে। ডিলিমিটেশনের বরাকের আসন কমানো হয়েছে। এভাবে বরাককে নানাভাবে বঞ্চনা করা হয়েছে। তাই মানুষ এখন পৃথক বরাক চাইছেন। এখন 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামব, তখন সরকার বুঝবে বলে তিনি মন্তব্য করেন। আমরা নির্বাচনকে বড় করে দেখছি না, আমরা দেখছি জনগণের সমর্থন। জনগণ 1 লাখ লোক নিয়ে যখন রাস্তায় নামবো, শিলচর শহর যখন অচল করে দেব, তখন কেন্দ্রীয় সরকার বুঝতে পারবে যে আমাদের কতটা দম আছে। শিলচরে লেগেছে, করিমগঞ্জে লাগবে, হাইলাকান্দিতে লাগবে। এছাড়া আমরা 5 লক্ষ পুস্তিকা প্রকাশ করছি, যেটাতে হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল সমস্ত কথা লেখা থাকবে। 20 পাতার বই, সেটা 5 লক্ষ বই নিয়ে আমরা গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আমরা যে মানুষের মধ্যে জনমত সৃষ্টি করি। আমরা বাঙালি, হিন্দু, মুসলিম, মণিপুরি, ডিমাসা, বর্মন, চা বাগান সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করছি। খুবই গুরুত্ব সহকারে আমাদের দাবিগুলো বিবেচনা করছে এবং তারা বলেছে এটা কেন্দ্রীয় সরকার। আমরা আশা রাখছি যে কেন্দ্রীয় সরকার হয়তো এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসবে। তাই আমি আশা করব, তথাপি আজকে আমরা হোর্ডিং লাগাচ্ছি, এটা তো গণদাবি। আশা করছি আলফার সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার পর হয়তো আমাদের ডাকলেও ডাকতে। শান্তি আলোচনায় যোগ দিতে আলফার 16 সদস্যের প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে গেলেন। এই দলে আছেন আলফার সভাপতি অরবিন্দ রাজখোয়া, বিদেশ সচিব শশধর চৌধুরী, ডেপুটি কমান্ডার ইন চিফ রাজু বড়ুয়া ও প্রদীপ হাজারিকা। আগামী 29 ডিসেম্বর দিল্লিতে কেন্দ্র ও রাজ্য সরকারের এবং আলফার মধ্যে এই শান্তি আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে। আজ প্রকাশিত হলো রাজ্য সরকারের 10,000 শিক্ষক নিযুক্তির বিজ্ঞাপন। শিক্ষা বিভাগে এই প্রথম টেট কাম রিক্রুটমেন্ট মাধ্যমে নিযুক্তি হবে। এই টুইটে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, শুধু 1 লক্ষ চাকরিই নয়, নতুন চাকরির সৃষ্টি করা হবে। স্নাতক ও স্নাতকোত্তর পদে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বারুই গ্রামে লক্ষাধিক টাকার ড্রাগ সহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আসাম রাইফেলস ও পাথারকান্দি পুলিশ নগরিয়া গ্রামের আমির আলীর ঘরে অভিযান চালিয়ে ড্রাগ সহ তার স্ত্রী রাহেলা বেগমকে আটক করেছে। অন্যদিকে গতকাল রাতে বাজারিছড়া পুলিশের হাতে গাঁজা সহ ধরা পড়েছে মুকেশ মাহাতো নামের এক যাত্রী। ধৃতের বাড়ি বিহারে। এবারে নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আর অন্যান্য খবর, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913,
9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। বেহাল সড়ক সংস্কারের দাবিতে কাঁঠাল রোড অবরোধ করে এলাকা উত্তাল করলেন বুধুরাইল এলপি স্কুলের শিক্ষক পড়ুয়া সহ এলাকার জনগণ। শিলচর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কাঁঠাল রোডের 691 নম্বর বুধুরাইল এলপি স্কুলের সামনে সড়কে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পাচ্ছেন এই রোডের যাতায়াতকারী স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নিত্যযাত্রীরা। শেষ পর্যন্ত আজ আন্দোলনে নেমে পূর্ত বিভাগের বিরুদ্ধে আওয়াজ তুলেন তারা। শীঘ্রই সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিনের অবরোধস্থল থেকে। আমার নাম মোহনলাল গোয়ালা, আমার বাড়ি বুধুরাইল গোয়ালাপাড়াতে। যেহেতু আমাদের শিলচরের খুব নিয়ারেস্ট গ্রাম বুধুরাইল, এই গ্রামের অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, স্কুল আছে, যেহেতু দিল্লি পাবলিক স্কুল আছে, নিউ অক্সফোর্ড স্কুল আছে, পাশেই আছে এই যে রাস্তার বেহাল অবস্থা, তার পাশেই আছে 691 নং বুধুরাইল এলপি স্কুল। এই স্কুলের রাস্তার এত অবস্থা বেহাল যে এই রাস্তা দিয়ে একটা গাড়ি যাতায়াত করতে পারে না, একটা পেশেন্ট যাতায়াত করতে পারে না। রাস্তা আজ থেকে প্রায় 6 মাস আগে রাস্তা রিপেয়ার হয়েছিল। সেই রাস্তা রিপেয়ার হওয়ার 6 মাসের মধ্যেই 2-3বার রাস্তা নষ্ট হয়ে গেছে। রাস্তার কোনো ড্রেনের জল যাওয়ার ঠিক নাই। রাস্তার ড্রেনে এই এত বড় ইন্ডাস্ট্রিগুলো আছে, ইন্ডাস্ট্রিগুলোর জল সব রাস্তায় জমা হইয়া পুরো রাস্তা নষ্ট করে রাখছে। সেই জন্য আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে অনুরোধ যে আজকে যদি এই রাস্তার সংস্কারের কাজ যদি অতি সত্বর না করা হয়, তাইলে আজকে আমাদের এই আন্দোলনটা যে পথ অবরোধ করা হয়েছে কচিকাঁচার শিশুদেরকে নিয়ে, আমরা এটা আর চালিয়ে যাব। কত সময় থেকে আজকে প্রায় 9টা থেকে এই রাস্তা অবরোধ চলছে। আর যত সময় পর্যন্ত ডিসি হোক, এডিসি হোক, যে কোনো প্রশাসন যদি এই রাস্তার সংস্কারের যদি কোনো দায় পূরণ না করে, তবে আমাদের এই রাস্তার জন্য যে আন্দোলন চলছে
সেটা চলবে, আগামীতে আরো বৃহৎভাবে গড়ে তুলবো আমরা। ভেরি গুড, বহুত সুন্দর। আমি কাঁঠাল গৌ পঞ্চায়েতের ইলেক্টেড প্রেসিডেন্ট এবং এই কাঁঠাল রোডের যাতায়াতের এক জনসাধারণের সঙ্গে আমিও সঙ্গী। আমাদের শিলচর শহরের সংলগ্ন 3 কিলোমিটার দূরের যে অবস্থা আপনারা দেখেছেন, এই রাস্তার মধ্যে সহস্র গাড়ি আসা যাওয়া করছে। এখানে কাছাড়ের একটা 6 ব্যাটালিয়ন আছে, এই পুলিশ ব্যাটালিয়ন আছে। হঠাৎ যদি কোনো দরকার পড়ে একটা ব্যাটালিয়নের গাড়ি যাওয়া তো দূরের কথা, একটা বাচ্চা স্কুলে যেতেও এখানে পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ, মেডিকেল যেতেও এখানে অসুবিধা হচ্ছে। আর আমজনতা তো রাত্রে দিনে কোন সময় পড়ছে কী হচ্ছে এটা তো বলার কথা নেই। পিডাব্লিউডি এত অন্ধকারে রয়েছে যা ওনারা ঘরে বসে খালি বেতন কালেকশন করছেন। এবং এর নিকটবর্তী একটা অত বড় গৌতম কনস্ট্রাকশন এত বড় বিল্ডিং বানিয়েছে, উনি কিন্তু জলের নিষ্কাশন কোনো দিকে দেয় নাই। আর এই রাস্তার যে কন্ট্রাক্টর ছিল তিনিও এই রাস্তার কাজের উপরে খেলিমেলি করেছে, কারণ জলের এখানে কোনো জাত ব্যবস্থা নাই, জল যাওয়ার কোনো ব্যবস্থা রাখেন নেই, যার কারণে বারবার এই রাস্তা খারাপ। কংগ্রেসে যোগদানের পর প্রথমবারের মতো হাইলাকান্দি এসে সংবর্ধনায় জোয়ারে ভাসলেন আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী। এদিন ধলেশ্বর বাইপাস থেকে বিশাল র্যালি করে তাকে নিয়ে যাওয়া হয় হাইলাকান্দি কংগ্রেস ভবনে। তাকে স্বাগত জানান জেলা কংগ্রেস সভাপতি সামউদ্দিন বরলস্কর সহ কংগ্রেস কর্মকর্তারা। সংবর্ধনা সভায় বক্তব্য পেশ করেন জেলা কংগ্রেস সহসভাপতি হীরালাল দত্তপুরকায়স্থ, জেলা কংগ্রেস মুখপাত্র আইনজীবী রুকুন উদ্দিন বরভুইয়া, প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন বরভুইয়া প্রমুখ। ইউডিএফৰ কথাটো জানে, ইউডিএফটো আমি খুব এটা ভাল, আমি ইউএমএফটো মাৰ্চ কৰিছিলোঁ ইউডিএফত, এটা ভাল উদ্দেশ্য। আমাৰ উদ্দেশ্য কি আছিল যে ভাৰতবৰ্ষ বা অসমত বিশেষ কৰি বিভিন্ন সম্প্ৰদায়, বিশেষ কৰি পাৰ্চিকা ধৰ্মীয় সংখ্যালঘু, তেওঁলোকৰ নাগৰিকত্ব, ডিটেনশ্যন কেম্প এইবোৰ লৈ বিৰাট সমস্যা তেওঁলোক, বহুত হিন্দু এণ্ড মুছলিম। তো এওঁলোকৰ যিটো নাগৰিকত্ব বা ডিটেনশ্যন আৰু ডিপৰ্টেশ্যনৰ কুৱেশ্যনটো লৈ যেতিয়া মেইন আছিল ইউডিএফটা কৰিছিলোঁ আমি চবক লৈ চলাৰ কাৰণে। আল্টিমেটলি দেখা গ'ল যে কেইদিন যোৱাৰ পাছত ইউডিএফৰ নেতৃবৃন্দ, মই নিজেও আছিলোঁ ইউডিএফৰ মাজত, মেইন হেৰিৰ মাজত, দেখা গ'ল যে তেওঁলোকে মূল যিটো উদ্দেশ্য আছিল, উদ্দেশ্য আঁতৰি গৈ এটা বেলেগ লাইনত গৈ আছে। গতিকে মই দেখিলোঁ তাত মোৰ পক্ষে থকা সম্ভৱ নহয়, সেইকাৰণে মই তেতিয়া আঁতৰি গ'ল 2011-ত। তাৰ পাছত মই কিন্তু বহুতে কৈছে মই ইউডিএফ আৰু কংগ্ৰেছে জইন কৰি, এইটো নহয়, এইটো 2011 মই ইউডিএফ এৰিছোঁ, 2011-ত। কংগ্ৰেছে জইন কৰি কেতিয়া মই যোৱা 20 তাৰিখ মই জইন কৰিলোঁ কংগ্ৰেছ। এটা সময় স্যার কংগ্রেসক ধ্বংস কৰিবলৈ আপোনালোকে বিভিন্ন ৰাজনৈতিক দল ৰচিছিলে, আজি কিয় কংগ্ৰেছ আপুনি আগত কৰিছিলোঁ? আমি যেতিয়া ইউএমএফ কৰিছিলোঁ, যেতিয়া ইউডিএফ কৰিছিলোঁ, তেতিয়া একমাত্ৰ কংগ্ৰেছ আছিল ৰুলিং পাৰ্টি, কিন্তু সংবিধানৰ শত্ৰু নাছিল কোনোবা। সংবিধান ধ্বংস কৰিব, গণতন্ত্ৰ ধ্বংস কৰিব, ভাতৃত্ববোধ যাব, ফ্ৰেটাৰ্নিটি যাব, প্ৰিএম্বুল নষ্ট কৰিব, এনেকুৱা কোনো কংগ্ৰেছে এইবোৰ কৰা নাছিল। কংগ্ৰেছৰ লগত আমাৰ ভাই ককাই কাজিয়া নিছে, মই আগত কৈছোঁ যে আমাক এটা ভাই ককাই কাজিয়া আছিল, যে আমাক ইমান দিব লাগিছিল তেওঁলোকে দিয়া নাই, ডিপ্ৰাইভ হৈছিলোঁ আমি, এইটো আছিল। কিন্তু সংবিধানক যেতিয়া হেৰি আহি গ'ল, ভাৰতৰ কাঠামো যিটো ফাউণ্ডেশ্যন, যিটো গণতন্ত্ৰ, ছেকুলাৰিজম, এইটো যেতিয়া হৈ গ'ল তেতিয়া মই দেখিলোঁ এইটো ডাঙৰ শত্ৰু। কংগ্ৰেছ সেই হিচাপে শত্ৰু নহয়, কিন্তু কংগ্ৰেছ আমি তেতিয়া অপোজ কৰিছিলোঁ যে কংগ্ৰেছে বিভিন্ন স্কিম, যে ডিপৰ্টেশ্যন, চিটিজেনশ্বিপ, এই ব্যাপাৰে যেনেকুৱা ষ্টেপ ল'ব লাগিছিল তেওঁলোকে লোৱা নাছিল। কিন্তু তেওঁলোক কেতিয়াও সংবিধানৰ এগেইনষ্টত যোৱা নাই, ছেকুলাৰিজম এগেইনষ্টত যোৱা নাই। আৰু এটা কথা মই চিন্তা কৰিছোঁ যে নেহৰু ফেমিলি কেতিয়াও কনষ্টিটিউশ্যনৰ এগেইনষ্টে যাব নোৱাৰে, দেশৰ প্ৰতি গাদ্দাৰী কৰিব নোৱাৰে। হাইলাকান্দির কাঠাখাল নদী থেকে অবৈধভাবে বালু পাচারের অভিযোগ উঠেছে। সিন্ডিকেট কায়েম রাখতে টেন্ডার আহ্বান করেও মহালদারদের বালুর মহাল সমঝে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ করে শীঘ্রই তদন্তের দাবি জানিয়েছেন মহালদের আবেদনকারীরা। এ নিয়ে জেলাশাসকের কাছে স্মারকপত্র দিয়েছেন মহাল আবেদনকারী বিশুনাথ মজুমদার। আমার আপনাদের মাধ্যমে একটাই দাবি, যেন হাইলাকান্দি ডিএফওকে সিন্ডিকেটটা বন্ধ করার লাগিয়া এবং ডিপার্টমেন্টর উচ্চপদস্থ আধিকারিক দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি সত্ত্বর এই বালি সিন্ডিকেট বন্ধ করার লাগিয়া। আজকে দেখেন আমরা হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছি এই বিষয়ে, যে হাইলাকান্দি 3 নম্বর বালির মহালে যে অবৈধভাবে বালি পাচার হচ্ছে, ডিএফওর মাধ্যমে 1000 টাকা করে তাই নিয়ে। আরও সিসিএফের কাছে একটা আমরা মেমোরেন্ডাম দিয়েছি বিগত 21
গত 21 তারিখ আমরা মেমোরান্ডাম দিয়েছি কমিশনারের কাছে এবং 22 তারিখ দিয়েছি তোমার চিফ কনজারভেটরের কাছে। আমি আপনার মাধ্যমে একটি জিনিস জানতে চাই ডিওকে, আমি অতি সত্ত্বর দুদিন এই বালি সিন্ডিকেটটা বন্ধ না হয় আগামী দিনে আমি PSF-এর কাছে এই মেমোরান্ডাম দিতে বাধ্য হব এবং বিভাগীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করে এই বিষয়ে অবগত করব। আশা করি আমি তার সঙ্গে দেখা করলে উপযুক্ত যেন বিচার পাবো। না হয় আগামী দিন আমরা বিভিন্ন দল সংগঠন নিয়ে যে হাইলাকান্দি DC অফিসে ঘেরাও করার প্রস্তুতি নিতে বাধ্য হব। এখন পর্যন্ত সরকারের টোটাল সরকারের রাজস্বটা মাইল খাইছে যে আজকে অতদিন থাকিয়া টেন্ডার না হয়ে DFO তার নিজের প্যাকেট ভরছে। মুর্দামাট DFO তার নিজের প্যাকেট ভরার লাগিয়া এই বালির মালটারে টেন্ডার করেন না। শিলচর আইজল জাতীয় সড়কে মঙ্গলবার রাতে দুর্ঘটনার শিকার হলেন এক স্কুটি চালক। ধলাই থেকে শিলচর যাওয়ার পথে নরসিংপুর স্বাস্থ্যকেন্দ্রের সামনে সড়কের ব্যারিকেডে ধাক্কা লাগে স্কুটির। স্থানীয়রা স্কুটি চালককে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। রাতে অপরিকল্পিতভাবে তৈরি ব্যারিকেডগুলো বিপদ ডেকে আনছে, এমন অভিযোগ করলেন স্থানীয়রা। আপনারে আবার একবার জিগাইরাম আমি ড্রামের মধ্যে ওই যে ড্রাম যেটা আছে এটার মধ্যে কোনো ধরনের রেডিয়াম লাগালি আসেন নি? কোনো রেডিয়াম কিছু নাই তো? শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। পৃথক বরাকের দাবিতে হোর্ডিং, 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামবো বললেন প্রদীপ দত্ত রায়। শান্তি আলোচনায় যোগ দিতে দিল্লিতে গেলেন আলফা নেতারা। আজ প্রকাশিত হলো রাজ্য সরকারের 10,000 চাকরির বিজ্ঞাপন। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।